আল্লাহ বলেন বানাইছি আমার গোলামি করার জন্য, তুই বান্দা অন্য কাহারোর সামনে মাথা নত করার জন্য নয়। এরপরও যারা যারা অন্যায় করেই ফেলেছো, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলেন তারপরও যারা যদি মুশরিক হয়ে থাকো, যদি বান্দা নাস্তিক হয়ে থাকো, আমি আল্লাহ সুযোগ দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই বান্দা তো আমারই বান্দা, তুই বান্দা তো আমারই গোলাম, তুই তো মাখলুক, আমি আল্লাহরই সৃষ্টি মাখলুক, তুই তো সৃষ্টি জীব, আমি আল্লাহরই সৃষ্টি। তুই বান্দা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর দরবারে তাওবা কর। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত আদমের সন্তান গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। তারপর ওই ব্যক্তি, এই দলগুলো আল্লাহর কাছে প্রিয়, যেই বান্দার বান্দিগুলো অপরাধ করার পর বলে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন যারা গুনাহগুলো করার পরও, আইন অমান্য করার পরও, সীমা লঙ্ঘন করার পরও, নামাজ ছেড়ে দেওয়ার পরেও, রোজা ছেড়ে দেওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর ভয়ে যখন বান্দাটা হাত উঠায় কান্দে, বান্দার চোখের পানিটা নাকের ঢগায় আসার আগে আগে আমি আমার বান্দাকে মাসুম বানায় দিই। আল্লাহ বলেন আমার বান্দার অপরাধগুলিকে মাফ করে দেই, কারণ আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ করিম, আমি আল্লাহ সত্তার। এ বান্দা আম্মাকে যদি আম্মু বলে ডাকলেই মা তোমার প্রতি খুশি হয়ে যায়। আমি আল্লাহর 99টি নাম রয়েছে, সেই 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম ধরে যখন তুই বান্দা আমি আল্লাহর দিকে তাকায় চাইবি, আমি আল্লাহর তো ঘুম নাই, আমি আল্লাহর তো নিদ্রা নাই, আমি আল্লাহর কোনো আপন কেউ নাই, তুই বান্দাই আমার আপন। তুই বান্দা যেই কোনো সময়, রাত্রি হোক দিনে হোক, যেই কোনো মুহূর্তে তুই বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তুই আমি আল্লাহকে যখন মালিক বলে ডাকবে, আমি আল্লাহকে যখন কাদির বলে ডাকবে, গফুর গফফার বলে ডাকবে, আমি আল্লাহ, তুই বান্দার নিয়তকে সহি পূর্ণ নিয়ত হিসাবে তুই বান্দার দোয়াকে কবুল করে দেব।